নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট প্রায় দোরগোড়ায় এবং যদি লক্ষ্য করি তাহলে বলা যায় যে 3-15 বাকি। তবে তারই মধ্যে যেখানে দেখা যায় যে শাসক দল বিজেপিকে একটু বাড়তি উন্মাদনা দিতে প্রস্তুত, সেই জায়গায় সেই দলে এবার অস্বস্তি বাড়ছে। কেননা বলে রাখি, এক্ষেত্রে কৃতি সিং দেববর্মা যিনি পূর্ব আসনের প্রার্থী, তাকে নিয়ে এবার নির্বাচনী প্রভারের সামনে ক্ষোভ বিজেপির একাংশের। তবে সূত্রের খবর, শেষ মুহূর্তে এবার প্রার্থী বদল করার দাবি একাংশের। আরো খবর, খান্না এবং বিএল সন্তোষের কাছে এবার দাবি জানিয়েছেন বহু বিজেপি নেতা। এই বিষয়ে কি রয়েছে বিস্তারিত শুনবো, সরাসরি চলে যাব। আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। জানবো সুপ্রীতির কাছ থেকে বিস্তারিত। সুপ্রীতি, যেখানে আজ লক্ষ্য করা যাচ্ছে পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে নিয়ে এক প্রকার জলখোলা তৈরি হচ্ছে এবং প্রার্থী বদল করারও তারা এক প্রকার ক্ষোভ জানাচ্ছে, কি বলবে তুমি? দেখো শতাব্দী, এই মুহূর্তে রাজ্যের দুটি যে লোকসভা ভোট রয়েছে, লোকসভা আসন রয়েছে, দুটি আসনেই কিন্তু বলা যায় যে শাসক দল বিজেপি এক প্রকার নেমে পড়েছে প্রচার প্রস্তুতিতে। যেরকম ভাবে দলের পক্ষ থেকে চলছে এই প্রচার, তার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বরাও কিন্তু রাজ্যের কি পরিস্থিতি রয়েছে তা খোঁজ খবর নেওয়ার জন্য রাজ্যে যেরকম ভাবে আসছেন, সফর করছেন, তার সঙ্গে কেন্দ্র থেকে এক প্রকার বলা যায় তদারকিও করছেন। অন্যদিকে প্রশাসনিক প্রস্তুতি তো রয়েছে। তবে প্রশাসনিক দিকে না গিয়ে আমি যদি একটু দলের বা রাজনৈতিক যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে রাজ্যে সেদিকে যদি কথা বলি, দেখো বিজেপির দুটি আসনের দুটি প্রার্থী, একদিকে তোমার বিপ্লব কুমার দেব পশ্চিম আসনের প্রার্থী, অন্যদিকে পাহাড়ে অর্থাৎ পূর্ব আসনের প্রার্থী হয়েছেন কৃতি সিং দেববর্মা। কৃতি সিং দেববর্মার প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এক প্রকার বলা যায় জলঘোলা রাজনৈতিক মহলে আজও পর্যন্ত। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 4 এপ্রিল নমিনেশন পত্র জমা করার একেবারে শেষ দিন, 26 তারিখে দ্বিতীয় দফার ভোট রয়েছে, তার আগে আগামীকালকে স্ক্রুটিনি পর্ব, তারপরে নমিনেশন প্রত্যাহার। আর এই দিন অবধি দাঁড়িয়েও বিজেপির যে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা, তাকে নিয়ে একাংশ বিজেপি নেতাদের মধ্যেই কিন্তু ক্ষোভ। যে ক্ষোভের খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, বিশ্বস্ত সূত্র যেটা দাবি করছে, গতকালকে আমরা দেখেছি যে দফায় দফায় বৈঠক হয়েছে আমবাসাতে। কেন এই ধলাই জেলার আমবাসা? কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিশেষ করে নির্বাচনী ক্ষেত্র বা নির্বাচনী এলাকা হিসেবে তৈরি করা আমবাসা, এবং সেই আমবাসাতেই কিন্তু পূর্ব ত্রিপুরার যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, তার সঙ্গে ধলাই জেলাতেও রয়েছেন আরো। সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকালকেও পূর্ব ত্রিপুরার আমবাসাতেই বৈঠক হয়েছে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের নেতৃত্বে একটি বৈঠক হয়, পরবর্তীতে বৈঠক হয় তোমার অবিনাশ খান্নার নেতৃত্বে আরো একটি বৈঠক আমরা দেখেছি। এই যে বৈঠকগুলি হচ্ছে একের পর এক, সেই বৈঠক থেকে এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, তাতে করে বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মা তাকে ব্রাত্য রেখেই নাকি এই বৈঠক হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো বিষয়টা এই মুহূর্তে ঠিক কোন দিকে যাচ্ছে। রাজনৈতিক মহল খুব স্বাভাবিকভাবে এতে করে কিন্তু একটা জলঘোলা তৈরি করছে, কারণ কৃতি সিং দেববর্মা তিনি প্রার্থী, অথচ একের পর এক বৈঠক হচ্ছে তাকে ছাড়া বা তাকে ব্রাত্য রেখে। কি কারণ? সেই জায়গাতে কারণ খুঁজতে গিয়ে আমরা আরো একাধিক সূত্র মারফত যে খবর পেয়েছি, সেক্ষেত্রে তোমাকে বলতে হয় যে একাংশ মহল দাবি করছে যে বিজেপির একাংশ কর্মীদের নাকি এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রার্থী পছন্দ হয়নি। তবে এখনই যে এই প্রার্থী পছন্দ হয়নি তা নয়, এই প্রার্থী পছন্দ না হওয়ার কথাও কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই উঠে আসছে। এবারে গতকালকে কেন্দ্রীয় নেতাদের সামনে এই যে বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকে তারা কার্যত পক্ষে সেই ক্ষোভ কোথাও গিয়ে উগরে দিয়েছেন যে তাদের এই প্রার্থী পছন্দ হয়নি, প্রার্থীকে বদল করতে হবে, এক প্রকার গিয়ে চাপ সৃষ্টি করা। তার উত্তরে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা জানাচ্ছেন, সেই জায়গাতে তারা বলছেন দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, বিজেপির বিশেষ করে দিল্লির নেতারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করার, তাই নিশ্চয়ই এর দিকে বা এর পেছনে কোনো ভাবনা চিন্তা রয়েছে, দল নিশ্চয়ই বিষয়টির দিকে অবগত রয়েছে, তাই জন্য প্রার্থী করা হয়েছে। তাই ক্ষোভ বিক্ষোভ যাই রয়েছে সেটাকে সরিয়ে রেখে সবাই যাতে ভোট প্রচারে নেমে পড়ে এবং প্রার্থী কৃতি সিং দেববর্মার জয়ের ব্যাপারে যাতে সর্বতোভাবে চেষ্টা করে, সেই নির্দেশ কিন্তু আরো একবার দিয়ে গেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। একই সঙ্গে ভোটের যে লক্ষ্যমাত্রা সেটাকে আরো বাড়াতে হবে, টার্গেট বা ব্যবধান বা মার্জিন সেটাকে অনেকটা বাড়াতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে তারই মধ্যে আরো একটা বিষয় দেখো শতাব্দী উঠে আসছে, একটা নয় একাধিক বিষয় উঠে আসছে। আমি পয়েন্ট ওয়াইজ যদি বলি, প্রথমত কৃতি সিং দেববর্মা তিনি লড়ছেন বিজেপির হয়ে, বিজেপির টিকিটে, কিন্তু আদতে যদি আমরা একটু দেখি, এই কৃতি সিং দেববর্মা কিন্তু বাস্তবে টিপ্রা মথার অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন। তাই খুব স্বাভাবিকভাবে বিজেপির যে রণকৌশল
কৌশল রয়েছে সেটাও কোথাও গিয়ে এই প্রার্থীর সামনে নাকি খোলসা করতে অনেক ক্ষেত্রেই দ্বিধা রয়েছে নেতৃত্বদের, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। তবে দেখো, সবটাই আমরা সূত্র মারফত খবর পেয়েছি, রাজনৈতিক বিশ্লেষক যেটাই তুলে ধরছেন সেটাই আমরা আজকে জানাচ্ছি। কিন্তু এবার তারই সঙ্গে আরো একটা দ্বিতীয় পয়েন্ট যেটা উঠে আসছে, গতকালকে আমরা দেখেছি শেষ পর্যন্ত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়নপত্র জমা পড়েছে কটা না 8টা। শেষ সময় পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন আইএনপিটি। এই যে আইএনপিটি, সেই আইএনপিটি কিন্তু আমরা জানি যে তাদের একটা অধিকাংশ একটা অংশ মিশে গেছে মথার সঙ্গে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে আইএনপিটির পক্ষ থেকে পরবর্তীতে প্রার্থী করা হলো তোমার শিবচন্দ্র দেববর্মাকে, সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে। আইএনপিটির যে অস্তিত্ব সেটা এক প্রকার কোথাও গিয়ে মুছে যাওয়ার পথেই রয়েছে, শুধু নামকে বাঁচতে দল রয়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের একটা বড় অংশ যখন মিশে গেছে মথার সঙ্গে, তাহলে তাদের আলাদা করে প্রার্থী দেওয়া সেটাও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ। তাহলে কি বিজেপির পাশাপাশি মথারও একাংশ কর্মীদের পছন্দ নয় এই প্রার্থীকে? এমনও প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে জলঘোলা করছে। তার সঙ্গে এই যে বৈঠকগুলো চলছে, সেই বৈঠকের নাকি বিভিন্ন ক্ষেত্রে যেরকমটা তাকে দেখা যাচ্ছে না, তার সঙ্গে প্রচারের কথাও যদি আমরা বলি, আমরা আমবাসা থেকে যে খবর এখনো পর্যন্ত পেয়েছি, আজকের দিনে দাঁড়িয়েও যে খবর আমরা পেয়েছি, এখনো পর্যন্ত সরব প্রচারে নামেননি প্রার্থী কৃতি সিং দেববর্মা। দেখো, হতে পারে যেহেতু দ্বিতীয় দফার ভোট কয়েকটা দিন এখনো সময় রয়েছে, বাকি রয়েছে, তাই হয়তো তিনি প্রচারে নামেননি। কিন্তু অন্যদিকে রাজনৈতিক মহল কিন্তু এই সিম্পল ভাবে বিষয়টিকে মেনে নিতে এক প্রকার নারাজ রয়েছেন। একদিকে যেরকম আমরা দেখছি যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে অধিকভাবে মনোযোগ বা মনোনিবেশ করার জন্য বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব, দরকার পড়লে একবার নয় একাধিকবার যাতে সেই আসনে গিয়ে রাজ্যের যে সমস্ত প্রচারকরা রয়েছেন, স্টার ক্যাম্পেনাররা রয়েছেন, তারা যাতে প্রচার করেন, প্রার্থী যাতে নিজে প্রচার করেন, সে কথা যখন বলা হচ্ছে, সেই জায়গায় আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে কোন রকম প্রচার তো দূরের কথা, এমনকি কোনো ফ্ল্যাগ ফেস্টুন পর্যন্ত নাকি লাগানো হয়নি ধলাই জেলার একাংশ এলাকাতে। এবং সেই ফ্ল্যাগ ফেস্টুন না লাগানোর কারণকেও কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক মহল খুব একটা সাধারণভাবে বিষয়টিকে মানতে নারাজ। তবে দেখো, শেষ মুহূর্তের যে বিষয় উঠে আসছে যে প্রার্থী বদল করা, সেই চাপ যদি আসতে থাকে, সেই চাপ যদি কোথাও গিয়ে এই মুহূর্তে হতে থাকে, তাহলে কিন্তু দলের যে ভাবমূর্তি সেটা নষ্ট হবে কোথাও গিয়ে। তবে গতকালকের নেতৃত্বরা যে দাবি করেছেন, শেষ মুহূর্তে যদি প্রার্থী বদল করা হয় তাহলে সেটা দলের জন্য কখনোই কোনো মতেই সুখকর হবে না। তাই প্রার্থী বদলের যে সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই ক্ষীণ। কিন্তু তার পাশাপাশি যদি বলি, তোমার এই যে প্রার্থী নিয়ে যে চাপ, সেই চাপটা কিন্তু খুব বাস্তবভাবেই পরিলক্ষিত হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে যদি আমরা বলি যে বিজেপি নেতৃত্বদের সঙ্গে যখন আমরা কথা বলতে যাই বা কথা বলি, বিজেপি নেতৃত্বরা কিন্তু এই পুরো বিষয়টি এতক্ষণ ধরে আমি যেটা বললাম সবটাই কিন্তু তারা উড়িয়ে দিতে চাইছেন বা উড়িয়ে দিচ্ছেন। তারা সবটাই একেবারে নস্যাৎ করেছেন, নাকচ করেছেন। তারা বলতে চাইছেন যে বিরোধীদের কাছে এই মুহূর্তে যেহেতু কোনো ইস্যু নেই, তাই বিরোধীরা এই কৃতি সিং দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনের লোকসভার যিনি প্রার্থী বিজেপির টিকিটে লড়ছেন, সেই কৃতি সিং দেববর্মাকে নিয়ে এখন বিশেষ করে জলঘোলা তৈরি করছে। তাই সেই জায়গাতে বিরোধীদের যেহেতু এই মুহূর্তের একটা ইস্যু প্রয়োজন, তাই তারা নাকি কৃতি সিং দেববর্মাকে বেছে নিয়েছেন ইস্যু হিসেবে, কারণ তারা ইস্যু ছাড়া তাদের হাতে এই মুহূর্তে কিছু নেই ইস্যু। এটাই কিন্তু বিজেপি নেতারা একাংশ এই মুহূর্তে যেমনটা দাবি করছেন। তবে আর যাই হোক, ভোট পরিস্থিতি, ভোট মরশুম একেবারে জমে উঠেছে। আগামী দিনের যে অভিযোগ বা যে পাল্টা অভিযোগ উঠে আসছে, তার কতদূর সত্যতা উঠে আসে, বা সেই জায়গাতে যেহেতু আগামী কালকে স্ক্রুটিনি রয়েছে, সেক্ষেত্রে কি উঠে আসে, সবটাই কিন্তু এখন বিচার্য বিষয় এবং সবটাই কিন্তু লক্ষণীয় একটা বিষয়। তাই আপাতত রাজ্য রাজনীতি যেটা বলবো, পূর্ব ত্রিপুরা লোকসভা আসন সেটাকে কিন্তু অধিকভাবে বা বাড়তি নজর দিয়েছে বিজেপি। যতই আত্মবিশ্বাসী থাকুক না কেন, তারা একেবারেই কিন্তু হালকাভাবে নিচ্ছে না ওই আসনটিকে, সেটা কিন্তু রাজনৈতিক মহল একেবারে হলফ করে দাবি করছে। শতাব্দী, একদমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে যে এই প্রার্থী বদলের চিন্তা ভাবনা করছে বিজেপি, তাহলে কি বলা যায় যে এই যে কৃতি সিং দেববর্মা, স্বাভাবিকভাবে সবাই জানে যে তিনি রাজ পরিবারের সন্তান বা রাজ পরিবারের কন্যা, তো সেক্ষেত্রে তিনি কিন্তু ত্রিপুরাতে তেমন ভাবে থাকেননি, তাহলে কি সেই জায়গাতে এবার যেন তাকে প্রার্থী করা হয়েছে, তাহলে কি পূর্ব আসন নিয়ে বিজেপি ভাবছে যে কোথাও তাদের ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে? এই কথাটাকে মাথায় রেখে কি এবার প্রার্থী বদলের জন্য দাবি তুলছে বিজেপির একাংশ? কি বলবে?
দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে প্রার্থী বদলের যে দাবি উঠে এসছে বা যে চাপ উঠে আসছে, সেই চাপটা কিন্তু একদিকে তোমার বলা যায় যে তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে, বিভিন্ন বিজেপি নেতারা সেই দাবি তুলেছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাপই উঠুক না কেন, প্রার্থী যদি বদল করা হয় তাহলে কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে শেষ সময়ে দাঁড়িয়ে, শেষ মুহূর্তে দাঁড়িয়ে। তাই কোনোভাবেই সেই প্রার্থী বদলের চিন্তা ভাবনা আপাতত করবে না বলেই আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলতে পারি। কিন্তু এখনো পর্যন্ত এই চাপ কিন্তু রয়েছে কোথাও গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে কেন্দ্র করে। তবে হ্যাঁ দেখো, তুমি যেটা বলছিলে যে রাজপরিবারে তিনি যেহেতু সদস্য, তাই সেই জায়গাতে কোনো অসুবিধা নেই যে তিনি রাজপরিবারের সদস্য বা কিছু, যেহেতু তিপ্রামথা এই মুহূর্তে বিজেপির সঙ্গে জোটে এসেছে, তাই সেই জায়গাতে পূর্ব ত্রিপুরা আসন আমরা জানি এসটি আসন, সেই জায়গাতে প্রার্থী নিয়ে হয়তো তাদের রাজপরিবারের সদস্য নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মুখ যে বা ফেস যেটা আমরা বলি বা বুঝি, সেই ফেস নিয়ে কোথাও একটা সমস্যা রয়েছে। আর সেই ফেসটাকে বদল করতে চাইছেন। দেখো রাজনীতি মানে আমরা কি দেখি, যে যার অধিক পরিমাণে সেই জায়গাতে একটা জনমত রয়েছে বা সেই জায়গাতে যার যতটা একটা তোমার প্রভাব রয়েছে, সেই প্রভাব অনুযায়ী কিন্তু আমরা দেখি যে তাদেরকেই টিকিট দেন। সেটা হোক বিজেপি, সেটা হোক কংগ্রেস, সেটা হোক সিপিএম, রামশ্যাম যদুমধু, যেই হোক না কেন, যার যত বেশি প্রভাব থাকবে সে তত বেশি সামনের সারিতে আসতে পারবে বা সে তত বেশি টিকিট পাওয়ার যোগ্যতা থাকবে তার। সেই জায়গাতে দাঁড়িয়ে কৃতি সিং দেববর্মাকে নিয়ে কিন্তু এর পূর্বেও আমরা দেখেছিলাম বিরোধীরা একাধিক ইস্যুতে সুর চড়িয়েছিলেন যে তিনি বহিরাজ্যের বা বহিরাগত, এরকম হতে না, তার থেকে বক্তব্য শোনা গেছে বিরোধীদের থেকে। তখন সেই জায়গাতে দাঁড়িয়ে এবার কৃতি সিং দেববর্মাকে নিয়ে আগামী দিনে দল কি ভাবনা চিন্তা করবে সেটা সম্পূর্ণ দলের বিষয়। তবে আপাতত তোমাকে বলতে পারি যে এক প্রকার জলঘোলা তৈরি হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে কেন্দ্র করে। তবে সবটাই সূত্রের খবর, বিজেপি নেতারা এটাকে মানতে এক প্রকার নারাজ রয়েছে, অন্যদিকে বিরোধীরা এটাকে নিয়ে সুর চড়াচ্ছে বলে দাবি করেছেন রাজ্যের একাংশ বিজেপি নেতৃত্ব। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি তোমাকে। বিস্তারিত তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, ছিল আমাদের সাথে সরাসরি নিউজ রুম থেকে। এবং এক্ষেত্রে বলা যায় লোকসভা ভোটের আগে এবার দলের অন্তরে অস্বস্তি বাড়ছে, একাংশ বিজেপি নেতৃত্বরা এবার দাবি তুলছে প্রার্থী বদল নিয়ে। তবে পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে নিয়ে এবার এই সমালোচনায় মুখর হচ্ছেন বিজেপির একাংশ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।